ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে আজ, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকেই লক্ষ্যবস্তু করা হবে। এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলকে প্রায় $151.8 মিলিয়ন গোলা বারুদ ও সামরিক সহায়তা দেওয়ার জরুরি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জর্ডানের কাছে $280 মিলিয়ন রাডার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির কথাও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরানের সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের মধ্যে অস্ত্রের চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান প্রথমবার সৌদি আরবের একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালালেও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করে। একইভাবে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। অন্যদিকে তেহরানের মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।